ঘড়ি বলছে সময় 6টা, কিন্তু সন্ধে 6টা না সকাল 6টা বলো তো? মনে তো হচ্ছে সন্ধে 6টা, তাই না? না, এটা সকাল 6টা। আহমেদাবাদের সকালটা না বেশ দেরিতে হয়, একটু একটু করে সূর্যি মামার দেখা মিলল অনেকটাই দেরিতে। শৈবালের অফিসে চলছে অডিট, প্রচণ্ড তাড়ায় ওর সময় কাটছে, অনেকটা সকালে বেরোচ্ছে আর ফিরছেও অনেকটা দেরিতে। নীলবাবু তার বাবাকে পাচ্ছে না, সে বেজায় বিরক্তি। বাবাকে না পেয়ে মাকে সে মোটেই চোখে হারাতে চাইছে না, সব সময় তার মায়ের কোল চায়। কালকে শৈবাল এনেছিল অফিস থেকে ফেরার সময় কেএফসি থেকে চিকেন উইংস, সেটা ছিল, তার সাথে একটু ডালিয়া করে নিয়েছিলাম, একটু অদ্ভুত ব্রেকফাস্ট খেলাম, তাই না? গুড মর্নিং সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বড় ব্লগ খুব একটা করতে পারছি না এই মোমেন্টটাই, কারণ নীল একদমই কোল থেকে নামতে চাইছে না। তো ভাবলাম মিনি ব্লগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ঘরে টুকটাক কাজ তো থাকেই, নীলের জিনিসপত্র যেহেতু আমি নিজে হাতেই ধুই, সেইগুলো ছিল, তো সেগুলো সব ক্লিন করে রান্নাবান্নার যা টুকটাক ছিল সব করে আমার এখন বড় কাজ থাকে হচ্ছে ছেলে চারিদিকে খেলনা সমস্ত কিছু ছড়িয়ে রাখে, সেগুলো গুছিয়ে ঘরটাকে একটু ক্লিন করে রাখা, আর মাঝে ওর স্নান ওর খাওয়া এগুলো তো আছেই। মা ছেলের দিন কিন্তু টুকটুক করে মন্দ কাটছে না। সারাদিন পরে ওর সাথে সময় কাটাতে কাটাতে কোথা দিয়ে যে ঘড়ির সময় চলে যায় আমি কিছু টেরই পাই না। নীল অনেক নতুন নতুন জিনিস শিখেছে, এই যে অনেক নতুন নতুন খেলা, যেমন এখন শিখেছে হচ্ছে এই যে ও বসে থাকবে আর এরকম ধূপ ধূপ করে আমার গায়ের উপরে পড়বে, এইটাই ওর খেলা, আবার উঠবে আবার বসবে, এইটাই ওর খেলা। ওর সাথে একটু হুজ্জুতি করে নিয়ে মাঝখানে ওকে খাইয়েও দিয়েছিলাম। বেজে গেছিলো 3টে, আমার তখনও লাঞ্চ হয়নি। তারপর আমি গেলাম নিজের লাঞ্চ করতে। আজকে অনেক কিছুই মেনু ছিল। আহমেদাবাদে মাছ পেলে আর কোনো গল্প থাকে না, মাছ আমার প্রচণ্ড প্রিয়। আর আমার ছেলের এখন নিজে হাতে খেতে হবে ফিডিং বোতলে, যে এখন ফলের রস দিয়েছিলাম, তাকে খাইয়ে দিলে হবে না, সে নিজে হাতে খাবে। শৈবাল ফিরল প্রায় 9:45, বাজার হাট নিয়ে ফিরেছিল, বাড়িতে সেরকম কিছু বাজার ছিল না। ভাবলাম এত রাতে আর কী করি, বসিয়ে দিয়েছিলাম একটু সয়াবিন, প্রেশারেই একটু সিটি মেরে নিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। তারপর রান্নাবান্না সারলাম, আর ছেলে সারাদিন পর বাবাকে পেয়ে সে কি খুশি। আরও একটা জিনিস শৈবালবাবু আমার জন্য এনেছিল, লাড্ডু। আহমেদাবাদের মিষ্টি ভীষণ ভালো, লাড্ডুটা অসাধারণ খেতে। রাত 9:45 বাজে, তাও আমি লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছি। আর এখানে সয়াবিনটাও কষিয়ে টষিয়ে নিয়েছি। মাঝে নীলের ঘুমও পেয়ে গেছে, ওকে গিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। ঘুম পাড়িয়ে যখন আসছি তখন দেখলাম শৈবাল এখানে বাজার গোছাচ্ছে। শৈবালকে বাজার গোছানোতে কিন্তু 100তে 100 দেওয়া যায়, এত সুন্দর করে অর্গানাইজ করে রাখে যে হাত দিলেই সব কিছু পেয়ে যায়। তারপরে আর কি, দুজনে মিলে একটু খুনসুটি করে নিলাম। চলো আজকের ব্লগটাকে করে দিচ্ছি এখানেই এন্ড। টাটা, গুড নাইট।